নবম দশম শ্রেণীর 3.1 এর একের অঙ্কটি আজকে করব। একের অঙ্কটি হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে ক নাম্বার আমাদের একটা বলা আছে যে কি 2a + 3b, এটাকে আমরা কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে বর্গ যেহেতু বলছে তাহলে আমরা প্রথমে কি করব, এটার উপরে বর্গ দিয়ে নিব। তাহলে এটাকে কি আমরা মনে মনে a ধরবো আর এটাকে কি ধরবো b। তাহলে কি দাঁড়ায় a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ারের সূত্র রেখে a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করি কি a স্কোয়ার, a হচ্ছে যে 2a স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a হচ্ছে 2a ইন্টু b, b কত, b হচ্ছে 3b প্লাস b স্কোয়ার, b হচ্ছে 3b, এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব। এখন এটা যদি আমরা স্কোয়ারটা ভাঙি কি আসে 2 এর উপরে স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4 এর উপরে স্কোয়ার প্লাস এখানে কত আছে 2 2 3, এই সবগুলো আমরা গুণ করি তাহলে কত আসে 2 দুগুণে 4 3 4 12, এই যে 12 ab প্লাস এটার বাংলা 3 3 9 বির উপরে স্কোয়ার। এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলাম। কত বলা আছে আমাদের x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এই রাশিটার আমরা বর্গ নির্ণয় করি। তাহলে x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটার উপর আমরা কি দিব স্কোয়ার দিব। এখানে কি আমাদের a + b হোল স্কোয়ার সূত্রটা পড়ে, তো এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে সূত্র কি a স্কোয়ার, a হচ্ছে x স্কোয়ার, এটার উপর আমরা কি দিব স্কোয়ার, মানে সূত্র স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু a হচ্ছে x স্কোয়ার ইন্টু b, b হচ্ছে 2/y স্কোয়ার প্লাস b স্কোয়ার, b কত 2/y, এটার উপর আমরা কি দিব হোল স্কোয়ার দিব। এখন আমরা যদি ভাঙি এটা কি আছে x, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয় আমাদের পাওয়ারগুলো গুণ করতে হয়, তো 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4। এখানে কি আছে আমাদের যে 2 ইন্টু x স্কোয়ার ইন্টু 2/x স্কোয়ার, তাহলে কি এটা যদি এখানে ভগ্নাংশ আছে এই রাশিগুলো কি উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 2 আর 2 গুণ 2 দুগুণে 4, এখানে আছে আমাদের x স্কোয়ার আর নিচে থাকবে কত y স্কোয়ার। এটা যদি আমরা ভাঙি কি আসে যে 2 এর উপরে স্কোয়ার 2 দুগুণে 4, এটা যদি ভাঙি এটার উপরে তো স্কোয়ার আছে, তো y স্কোয়ার 12 স্কোয়ার 2 দুগুণে 4, এটা হচ্ছে কি আমাদের আনসার। গতে আছে আমাদের 4y - 5x, এটা আমরা বর্গ করব। তাহলে 4y - 5x, এটার উপর আমরা কি দিলাম স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a আর এটা কি আমরা ধরবো b, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব। এটা কোনটা, এই যে মাইনাসের সূত্রটা, তাহলে আমরা ব্যবহার করি এটা সূত্র কি a স্কোয়ার, a হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু a কত, a হচ্ছে 4y ইন্টু b, b হচ্ছে 5x প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 5x হোল স্কোয়ার। এখন এটা যদি আমরা ভাঙি সাইডের উপরে স্কোয়ার মানে 4 4 16, ওয়ের উপরে কি থাকবে স্কোয়ার। এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করি মাইনাস 2 4 আর 5 গুণ দিলে কত আসে 4 দুগুণে 8 5 8 40, এই 40xy প্লাস 5 5 5 25 থাকতেছে আমাদের x স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা গ নম্বর অঙ্কটা করি। গতে কি আছে যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটা আমরা কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার উপরে কি আমরা স্কোয়ার দিলাম বর্গ দিতে বলছেন, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি আমাদের বি, তাহলে কোন সূত্রটার পরে 2 নম্বর সূত্রটাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কি দাঁড়ায় স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এ হচ্ছে 5x স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। এখন এটা যদি আমরা ভাঙি 5 এর উপরে স্কোয়ার 5 5 25, এক্স এক্সের উপর স্কোয়ার ছিল, এটার উপরে তো আমাদের কি একটা স্কোয়ার আছে, তাহলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করতে হয়, 2 দুগুণে 4 মাইনাস এখানে সংখ্যা কত 2 আর 5 5 দুগুণে 10, এখানে কি আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের আনসার। যে 3b মাইনাস 5c মাইনাস 2b, এটার বর্গ নির্ণয়। তাহলে আমরা কি করবো প্রথমে এটার উপরে বর্গ দেব, এই দিলাম আমরা
বর্গ। এখন কি এটা কি সূত্র আছে? না, এটা কোনো সূত্র নাই। সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে তো এই সবটির পাশে কি প্রয়োজন, আমাদের প্লাস প্রয়োজন, কিন্তু এখানে কি আছে আমাদের মাইনাস। এই কারণে আমরা কি করবো, আগে প্লাস করে নিব। তো 3b, এখানে আমরা প্লাস দিতে পারি, এটার আমরা কি মাইনাস 5c এইভাবে রাখতে পারি, কারণ প্লাসে মাইনাসে মাইনাসে রাখতেছে, ওই জায়গাতে মাইনাস আছে, আমরা প্লাস দিয়ে 2b মাইনাস 2a রাখতে পারি। এটার উপর আমরা কি এখন স্কোয়ার দিলাম। এখন এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে যে সি। এখন আমরা সূত্র যদি ফেলাই কি আসে, প্রথমে হচ্ছে স্কোয়ার, এ হচ্ছে 3b স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে মাইনাস 5c হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি কত মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ কত, এ হচ্ছে 3b ইন্টু বি, বি হচ্ছে মাইনাস 5c প্লাস 2bc, 2 ইন্টু বি, বি হচ্ছে মাইনাস 5c ইন্টু সি, সি হচ্ছে আমাদের মাইনাস 2a, তারপর প্লাস 2ca প্লাস 2c কত আমাদের, সি হচ্ছে মাইনাস 2a ইন্টু এ হচ্ছে 3b, এই যে 3b। এখন আমরা এটা ভাঙি, 3 উপরে স্কোয়ার, 3 তিরিকে 9, বির উপরে স্কোয়ার। এখানে যদি ভাঙি মাইনাস কয়বার গুণ, মাইনাস 2বার গুণ, মাইনাস 2বার গুণ দিলে কি আসবে প্লাস, তার মানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 5 25, সির উপরে স্কোয়ার। এখন কি আমাদের মাইনাস 2বার গুণ, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, এর উপরে স্কোয়ার। এটা যদি আমরা ভাঙি তাহলে কি থাকতেছে, এখানে প্লাস প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা যদি ভাঙি 3 দুগুণে 6, 5 6 30, কি থাকতেছে আমাদের বি সি। ওই জায়গার মধ্যে প্লাস, এখানে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, 10 দুগুণে কত আমাদের 20, সি অর্থাৎ এ সি। এই জায়গায় যদি ভাঙি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 3 4 12, এ বি। এটা হচ্ছে আমাদের রাশির আনসার। এখন 4 নম্বরটা সমাধান করি। 4 থেকে আছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটা কি আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, এটার উপর আমরা কি দিলাম স্কোয়ার দিলাম। এখন তো আমাদের সূত্র করতেছে না, কেন? কারণ সূত্রতে বলে প্লাস প্রয়োজন, যে এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে মাইনাস আছে, মাইনাসটির আমরা আগে কি করব প্লাস বানায় নেই। তাহলে এ এক্স প্লাস, এটা আমরা কি রাখতে পারি যে মাইনাস বি ওয়াই, ব্র্যাকেটে রাখলাম, কারণ প্লাসে মাইনাসে মাইনাসে থাকতেছে। তারপরে প্লাস, এটা কি হচ্ছে মাইনাস সি জেড, এটা কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম। তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করি। সূত্র কি স্কোয়ার, এ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই এর উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হচ্ছে মাইনাস সি জেড সি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ হচ্ছে এ এক্স টু বি, বি হচ্ছে মাইনাস বি ওয়াই প্লাস 2bc 2 ইন্টু বি, বি হচ্ছে মাইনাস বি ওয়াই ইন্টু সি, সি হচ্ছে মাইনাস সি জেড, তারপর প্লাস 2c 2 ইন্টু সি, সি হচ্ছে মাইনাস সি জেড ইন্টু এ হচ্ছে এ এক্স। এখন এটা আমরা ভাঙি, তাহলে এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে যদি ভাঙি তাহলে মাইনাস হতো কি, মাইনাসের উপরে পাওয়ার আছে 2, তাহলে মাইনাস 2বার গুণ, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার ওই স্কোয়ার। এই জায়গাটা কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, সি স্কোয়ার জেড স্কোয়ার, আর এই জায়গায় প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত থাকতেছে 2ax বি হয়, তাহলে এ বি এক্স হয়। এই জায়গায় যদি করি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2, তাহলে কি থাকতেছে বি ওয়াই সি জেড, তাহলে আমরা লিখতে পারি 2bc ওয়াই জেড। আর ওই জায়গায় প্লাস আছে আর এখানে মাইনাস, এই জায়গায় প্লাস,
তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, টু কি থাকবে এখন সি জেড এ এক্স, আমরা রাখতে পারি এ সি এক্স জেড। এটা হচ্ছে আমাদের আনসার। চলতে কি আছে আমাদের 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এটা আমরা কি করব, বর্গ নির্ণয় করব সূত্রের সাহায্যে। তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটার উপর আমরা কি দিলাম, স্কোয়ার দিয়ে নিলাম। এখন কি এটার সূত্র আছে কোনো না, এটার কোনো সূত্র নাই। তাহলে আগে আমাদের কি এখানে সূত্র বানাতে হবে। চারটা আছে, আমরা কি দুইটা দুইটা নিয়ে একটা সূত্র তৈরি করি। তাহলে 2a প্লাস 3x এটা আমরা একটা রেখে দিলাম। আর কি এখানে মাইনাস আছে, মাইনাসটা কমন নেই, কমন নিলে কি থাকছে 2y মাইনাস মাইনাস প্লাস 5z যেটা। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তাহলে এতটুকু করে আমরা এ ধরি আর এতটুকু করে আমরা বি ধরি। তাহলে কি তাহলে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি পরে আমাদের সূত্র রয়েছে এ স্কোয়ার। এ কত, আমরা এটাকে দিলাম 2a প্লাস 3x, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ হচ্ছে 2a প্লাস 3x ইন্টু বি হচ্ছে 2y প্লাস 5z। এই যে তাহলে তারপর কি আমাদের প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 2y প্লাস 5z, এটার উপর আমরা কি স্কোয়ার দিলাম। এখন এখানে তো আবার একটা সূত্র পথ আছে যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের আবার সূত্র ব্যবহার করব। তাহলে যদি বলি কি আছে স্কোয়ার, এ হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ 2a টু বি, বি হচ্ছে 3x প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 3x যে বি স্কোয়ার। তারপর এটা আমরা কি করবো, যে এটা এই যে এই সবগুলো আমরা গুণ দিব। তাহলে এই দিক দিয়ে কত গুণ হবে, -2 আর 2a আর এটা কত আমাদের 2y গুণ। তাহলে হচ্ছে মাইনাস প্লাস প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ দিলে 2 দুগুণে 4, 4 আর 2 গুণ দিলে 4 দুগুণে 8। এখানে আছে এ আর এই জায়গায় আছে কি ওয়াই, তাহলে হবে আমাদের এ ওয়াই। তারপর এটা দিয়ে আমরা কি করব, এটা 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 তারপর কি আমাদের এটা দিয়ে গুণ হবে। তাহলে 2 দুগুণে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কি আছে 2 দুগুণে 4, 4 আর 5 গুণ দিলে 4 5 20, 20 এখানে আছে ইয়া, এখানে আছে আমাদের ইয়া জেড। তাহলে আমরা কি যে এটা দিয়ে এটা এবং এটা করছি, তারপর এই যে এইটা, তারপর এটা, এটার কাজ শেষ। এখন আমরা কি করব, যে 2 দিয়ে এটা আবার এটারে গুণ দিব। যে এখন আমরা গুণ দিব 2 3 আর কত যে এটারে গুণ, তো মাইনাস প্লাস এখন কি আছে প্লাস, তাহলে প্লাস এমন আছে মাইনাস 2 আর 3 গুণ দিলে 3 দুগুণে 6, 6 আর 2 গুণ দিলে 6 দুগুণে 12, এখানে এক্স আর এই জায়গাতে আছে ওয়াই, এক্স ওয়াই। তারপর আমরা কি করব, এইটা দিয়ে এই যে এইটারে তারপর আবার এইটারে গুণ দিব। তাহলে প্লাস মাইনাস প্লাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2 আর 3 গুণ দিলে কত 3 দুগুণে 6, 6 আর কত 5, তাহলে 5 6 30, হচ্ছে আমাদের 30। এখানে আছে এক্স আর ওই জায়গাতে আছে জেড, এক্স জেড, অর্থাৎ আমাদের এটার গুণ করা শেষ। তারপর আমরা কি ওই জায়গাতে আসি, ওই জায়গাতে তো আমাদের সূত্র পড়ে যায় কি, যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি আসে, যে স্কোয়ার এ হচ্ছে 2y স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস ইন্টু বি, বি আছে যে 5z প্লাস বি স্কোয়ার, যে এটা। এখন আমরা রেগুলার ভাঙি, তাহলে 2 এর উপরে স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 স্কোয়ার, আর এখানে গুণ দিলাম 2 2 আর 3, তো 2 দুগুণে 4, 3 4 12, 12 এক্স, এখানে কি থাকছে প্লাস 3 3 9 এক্স স্কোয়ার। এই জায়গায় কি আছে, এটা যা আছে তাই মাইনাস 8 এ ওয়াই মাইনাস 20 এ জেড মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 30 এক্স জেড। এখানে কি আছে প্লাস, এটা যদি আমরা ভাঙি 2 দুগুণে 4, 4 ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20, 20 জেড প্লাস 5 5 25, এই যে 25
জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি আনসার। যে 1007 এটার বর্গ নির্ণয় করি, তাহলে 1007 এটার উপর আমরা কি দিলাম স্কোয়ার দিছি। এখন এটা কি সাহায্য করেছে সূত্রের সাহায্যে। তাহলে আগে আমরা সূত্র তৈরি করি যে আমাদের 1007 এটা আমরা লিখতে পারি 1000 প্লাস 7, ওই দুইটা যোগ করলে তো আমাদের কত আসে 1007 আসে, এই যে স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে ইয়া আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করি। সূত্র লিখি স্কোয়ার এ হচ্ছে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার 7 স্কোয়ার। এখন এটা যদি আমরা পাওয়ারটা ভাঙি তাহলে 1000 কতবার গুণ 2বার গুণ, 1000 2বার গুণ দিলে কত আসে 1, এখানে 3টা শূন্য, তাহলে আমাদের কত হবে 6টা শূন্য বসায় দিলে হয় 6টা শূন্য। আর এটা যদি গুণ করি 7 গুণে 14, 14কে 14, অর্থাৎ এটা আসতেছে। আর এখানে কি 7 7 49। এখন এই সবগুলো আমরা যোগ করে নিই, তাহলে এখানে কত থাকবে 9 0 0 যোগ করলে 9 আছে। তারপরে কত আছে আমাদের 0, তারপরে আছে 4, তারপরে আছে 1, তো কয়টা গেল 1 2 3 4 5 6টা 1 2 3 4 5, এখানে 0 এই যে এটা হচ্ছে কি আমাদের 1007 এর বর্গ সূত্রের সাহায্যে।